শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই সুস্থ আছো। আজকে আমরা পুরো মাইগ্রেশন সিস্টেম নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই জানো যে 23 তারিখে একাদশ শ্রেণী ভর্তির প্রাথমিক রেজাল্ট দিয়েছে এবং অনেকেই সেখানে চান্স পেয়েছে। প্রায় 12 লাখ শিক্ষার্থীর মতন চান্স পেয়েছে এবং এখন অনেকেই বুঝতে পারছে না যে আসলে মাইগ্রেশন ব্যাপারটা কি। এবং আমি এক ভিডিওতেই তোমাদের বলে দিব যে তোমরা যারা এখন মানে তোমরা যারা ভর্তি হতে চাও না ওই কলেজে বা মাইগ্রেশন করতে চাও না, তাদের পরবর্তী করণীয় কি এবং সকল ধাপ। তো আমরা যদি প্রথমেই আসি আমাদের ওয়েবসাইটে, তো এখানে গো টু ড্যাশবোর্ডে গেলে কিন্তু লগ ইন করলে তোমরা জানো যে যখন তোমরা আবেদন করেছিলে তখন একটি ইডু আইডি এবং একটি পাসওয়ার্ড তোমাদের ফোনের মধ্যে তখনই চলে গেছে। আর যাদের যায়নি তারা কিন্তু আবার পিনটা পুনরুদ্ধার করতে পারবে, যাদের মনে করো পিন হারিয়ে গিয়েছে। আচ্ছা, সেটা না হয় বাদ যাক। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাইগ্রেশন। যদি মনে করো তুমি তোমার পছন্দের কলেজে তুমি চান্স পেয়েছো, তোমার পছন্দের কলেজে তুমি ওখানেই পড়তে চাইছিলে এবং সেটা তুমি 1 নম্বরের চয়েস লিস্টে দিয়েছিলে এবং ওখানেই ভর্তি এবং ওখানে তুমি চান্স পেয়েছো, তাহলে তোমাদের কি হবে বলতো? তাহলে তোমাদের আর কিছুই করতে হবে না, শুধু তোমাদের ইডু আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে মাইগ্রেশন একটা অপশন আছে, অপশনটা অফ করে দেবা। অফ করে তোমরা জাস্ট নিশ্চিতকরণের বাটনে ক্লিক করলে বিকাশ বা নগদ সিস্টেম থেকে 335 টাকা দিয়ে নিশ্চিত করবে। তোমাদের আর কোনো ঝামেলা নেই। নিশ্চিত করার পর তোমরা কলেজে যাবে, যখন তোমাদের কলেজে ভর্তি শুরু হবে কলেজে গিয়ে তোমরা ভর্তি হবা। আচ্ছা, এক গেল যারা নিজেদের কলেজে পছন্দ মতন কলেজে চান্স পাইছো। আচ্ছা, এখন আমরা আসি মাইগ্রেশনের ব্যাপারে। মাইগ্রেশন কারা করবা? মনে করো তুমি তোমার পছন্দের কলেজে, যেটা 1 নম্বরে দিয়েছিলে, সেই কলেজে চান্স পাওনি, বা তোমার কলেজ চলে আসছে 3 বা 4 নম্বরের দিকের কলেজগুলো। তো তোমাদের কি করতে হবে? তোমাদের মাইগ্রেশন অন করতে হবে। যদি তুমি ভাবো যে হ্যাঁ, আমি উপরের কলেজে চান্স নিতে চাই, তাহলে তোমাদের মাইগ্রেশনটা অন রাখতে হবে। মাইগ্রেশন অন করার পর ওই কলেজে আবার টাকাটা নিশ্চয়ন করতে হবে, যে কলেজে তোমার প্রথমে আসছে। ঠিক আছে? ওই টাকাটা নিশ্চয়ন করার পরে তোমাদের মাইগ্রেশনটা অন করবা। এরপরে তোমাদের কোনো আর কাজ নেই। যারা মনে করো যে যখন তোমাদের নোটিশ দিবে মাইগ্রেশন ফলাফল, তখন শুধু চেক করে দেখবা যে কি অবস্থা। যদি মনে করো তখনও তুমি আচ্ছা, হ্যাঁ, 2টা গেল। আর এখন আমরা আরেকটা দিক দেখব। যারা এখন তোমাদের পছন্দের কলেজ আসেই নাই, তুমি ওখানে মাইগ্রেশনও করবো না, ভর্তিও হবে না, এখন তোমাদের করণীয় কি? তোমাদের পছন্দের কলেজ আসে নাই, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। তোমরা এরপর দ্বিতীয় স্টেপের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় স্টেপের জন্য অপেক্ষা ছাড়া কোনো বুদ্ধি নেই, যাদের প্রথম পর্যায়ে ফলাফল আসেনি। এখন দ্বিতীয় পর্যায়ে তোমরা আবেদন করবা এবং ওটা যখন নোটিশ দিবে তখনই তোমরা নোটিশের মাধ্যমে জানতে পারবে যে কবে ওটার আবেদন শুরু হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, এটাই তোমাদের প্রাথমিক সিস্টেম। আর নিশ্চিত করা, আর একটা কথা মনে রাখবা, যে যারা নিশ্চয়ন করবা তারা কিন্তু কখনো আর নিশ্চয়ন ফেরত নিতে পারবে না। ওই তোমার একদম বোর্ডে যেতে হবে, অনেক ঝামেলার ব্যাপার, তো ওটা নিয়ে আর কথা না বলি। এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট করবা, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।